যাচ্ছেন দিল্লি, শপথ নেবেন, তারপরে কোন কাজকে বেশি না না, আমাদের শপথ নয়, কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে 11টার সময়। দিল্লি থেকে ঘুরে এসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন? আগে দিল্লি যেতে দেন, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে, দেশ রায় দিয়েছে, ঘুরে আসি, তারপরে নিশ্চিতভাবে কাঁথির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার। এই যে ভোটের ফলাফল, এটা নিয়ে কি বলবেন? না, ফলাফল আমি তো সেদিনও বলেছি, আরও একটু ভালো আমরা আশা করেছিলাম কাঁথি লোকসভা কেন্দ্রে, হয়তো সেটা আমাদের সেই আশাটা পূর্ণ হয়নি। তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয়, আমরা 7-এর মধ্যে 6টা বিধানসভাতে জয়লাভ করেছি। ব্যাপক চাপা সন্ত্রাস ছিল, সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছেন, জনতার রায়। আমরা সেটাকে নিয়ে তাদের রায়ের মর্যাদা রাখার চেষ্টা করবো আগামী দিনে। এখানে মোদিজি সভা করেছেন, তারপরে অমিত শাহজি এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, সেক্ষেত্রেও এই যে ভোটটা কমলো বা আসন সংখ্যা কমলো, এটা নিয়ে কী বলবেন? না না, এটা পার্টি পর্যালোচনা করবে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। মোদিজি এবারে হলদিয়াতে আসতে পারেনি, খারাপ আবহাওয়ার জন্য তার প্রপার ল্যান্ড করেনি, তিনি ভার্চুয়ালি বলেছেন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দুটি আসনই আমরা মোদিজিকে উপহার দিতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। না, আগে তো কালকের কাজ, কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে 11টার সময়। আমাদের মানে প্রধানমন্ত্রী তো থাকবেন এবং সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবে সেখানে। তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি কাউন্টিংয়ের দিনই একটা কাউন্টিং হল থেকে বেরিয়ে একটা অভিযোগ করলেন যে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফল খারাপ হওয়ার পিছনে অধিকারীদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কর্মীরা বা নেতৃত্বরা। বাজে কথা, যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই। ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে, তাদের কোনো রেলেভেন্স নেই, তাদের কথারও কোনো গুরুত্ব নেই। বলছি দিল্লি যাচ্ছেন তো, যে সেখানকার যে রীতি রেওয়াজ রয়েছে সেগুলো কি খানিকটা শিশিরবাবু বাবা অর্থাৎ দীপেন্দ্রবাবুর কাছ থেকে কিছুটা কি ছাড়িয়ে দিলেন? না না, সেরকম বিষয় নেই। আমি আগে যাই, প্রথমবার সাংসদ হিসাবে তো যাওয়ার সুযোগ হয়েছে। দলীয় যারা নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনে নেব। বাবার পরামর্শ, দাদার পরামর্শ তো অবশ্যই আছে। এখনো পর্যন্ত ভোট পরবর্তী কোনো সন্ত্রাসের অভিযোগ রয়েছে? হ্যাঁ, সন্ত্রাস চলছে। আপনার সাউথ খণ্ড অঞ্চল, ভায়াচাউলি, আমাদের নিচ কসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে, ওখানে একটু সন্ত্রাস আছে, বা আমাদের বড়হাট পটাশপুরে সন্ত্রাস আছে। সকাল থেকে ভগবানপুরে একটা গন্ডগোল হয়েছে, যেখানে তৃণমূল অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধেই। দেখুন, এদের অভিযোগ, এদের কথার কোনো মূল্য নেই। এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে, এটাই তৃণমূলের দস্তুর। তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না। ধন্যবাদ। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।